আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামীমা আক্তার শামীমাস কুকবুক থেকে আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ পরিবারের সকলকে নিয়ে ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পুদিনা পাতার ভর্তা। এমনিতে কিন্তু পুদিনা পাতার গুণাবলী বলে এক কথায় শেষ করা যাবে না। হজমের সহায়ক হিসাবে কিন্তু এই পুদিনা পাতার অনেক গুণ রয়েছে। ত্বকের অ্যান্টিবায়োটিক হিসেবে কিন্তু এই পুদিনা পাতার রসের অনেক গুণাবলী রয়েছে। নিয়মিত পুদিনা পাতা খেলে কিন্তু বুকে কফ জমতে একদমই দেয় না। তো আমরা চেষ্টা করব প্রতিনিয়ত খাবারের তালিকায় এই পুদিনা পাতার ভর্তা বা চাটনি বা যে কোনো আইটেম তৈরি করে খাওয়ার জন্য। এটার কিন্তু অনেক গুণাবলী রয়েছে। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। চলে যাচ্ছি ভর্তা তৈরি করার জন্য। চুলায় একটি প্যান বসিয়ে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। আর আমি এখানে বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। আপনারা চাইলে শুকনো মরিচ কাঁচামরিচ দুটো মিলিয়েও এখানে ইউজ করতে পারেন, তবে আমি আজকে কাঁচামরিচটাই দিয়ে দিলাম, যেন আমি চাচ্ছি ভর্তাটা যেন একটু সবুজ কালার থাকে। কাঁচামরিচগুলো একটু ভেজে নেওয়ার পর এখন আমি তেল থেকে এই মরিচগুলো উঠিয়ে নিলাম। সেই একই তেলে এখন আমি দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা রসুনের কোয়া। আর যে কোনো ভর্তা তৈরি করতে কিন্তু এই রসুনটা অবশ্যই এখানে ব্যবহার করার দরকার। এতে করে কিন্তু ভর্তার টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যায়। তো রসুনের কোয়াগুলো দিয়ে এখন আমরা এটাকে একটু হালকা করেই ভেজে নেব। খুব বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই, হালকা করে ভেজে নিয়ে নিলেই হবে। তারপরে একটু রসুনের কোয়াগুলো ভেজে নেওয়ার পর এক সাইডে সরিয়ে রেখে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি। ও হ্যাঁ, এখানে আরেকটি টিপস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যারা এরকম কাঁচামরিচ রসুন পেঁয়াজ তেলে দেওয়ার সাথে সাথে যখন এরকম খুব ছিটতে শুরু করবে, তখন সামান্য একটু লবণ ছিটিয়ে দিবেন। এতে করে কিন্তু তেল ছিটাটা বন্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু হালকা করেই ভেজে নেব। আমি পেঁয়াজ কুচিটাকে বেশি ভেজে নেব না, কারণ ভর্তা খাওয়ার সময় দাঁতের নিচে পেঁয়াজ কুচিটা পড়লে কিন্তু বেশ ভালোই লাগে। কার কার কাছে এরকম পছন্দ অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। সব কিছু ভেজে নেওয়ার পর উঠিয়ে নিয়েছি। এরপর আমি এখানে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখে দেওয়া পুদিনা পাতাটা দিয়ে দিলাম। আমি ডগাসহই পুদিনা পাতা নিয়েছি, কারণ যেহেতু আমার ছাদ বাগান থেকে এই পুদিনা পাতাগুলো আমি সংগ্রহ করেছি। আর যদি ডগাটা একটু শক্ত থাকে তাহলে পাতাটা নিয়ে নেবেন। তো এটাকে আমি আর বেশি ভেজে নেব না, একটু হালকা করেই ভেজে নিয়েছি, তারপর তুলে নিলাম। এখন ভর্তা তৈরি করার জন্য চলে আসলাম শিলপাটা। আমি আজকে ভর্তাটা তৈরি করব। চাইলে আপনারা ব্লেন্ডারও এটাকে পেস্ট করে নিতে পারেন, তবে যে কোনো ভর্তাটা আমার কাছে পার্সোনালি শিলপাটায় বেটে নিলেই বেশি ভালো লাগে। তো এখন আমি রসুন এবং কাঁচামরিচ ভেজে নেওয়া কাঁচামরিচটা দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণটা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে একটু বেটে নিয়ে নিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের টেস্ট বুঝে দিয়ে দিবেন। যদি ঝালটা বেশি খেতে পছন্দ করেন তাহলে মরিচের পরিমাণটা আরেকটু বাড়িয়ে নেবেন, আর যদি কম খেতে পছন্দ করেন তাহলে আরেকটু কমিয়ে নেবেন। তো রসুন আর কাঁচামরিচটা দিয়ে আমরা এটাকে একটু বেটে নেওয়ার পর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া সে পুদিনা পাতা দিয়ে এটাকে একটু বেটে নিব। একদম মিহি করে বেটে নিব না, আমি একটু হালকা করে বেটে নিচ্ছি। আপনারা যদি চান তাহলে মিহি করেও বেটে নিতে পারেন। তো সব কিছু বেটে নেওয়ার পর সবশেষে আমি এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা আমি কিন্তু একদম পেস্ট করে নিয়ে নিব না, আমি একটু হালকা করেই বেটে নিব। আমি আগেই বলেছি আমার ভর্তার মধ্যে পেঁয়াজ কুচিটা একটু দাঁতের নিচে পড়লেই কিন্তু বেশি ভালো লাগে। তো আমি হালকা করেই, দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজটাকে একটু ডলে নিয়ে নিচ্ছি। তো এভাবে করে ভর্তাটা তৈরি করে নিয়ে এখন আমি সব কিছু আবার ভালো মতো মিশিয়ে নিব। এখন মিশিয়ে নেওয়ার পর আবার আমি এটাকে একটু হালকা করে একটু বেটে নেব, যেন সব কিছু লবণ মরিচ সব কিছু যেন ভালো মতো ভর্তার মধ্যে মিশে যায়। তো এই জন্য আমি একটু হালকা করে নিয়ে নিব। তো আমি ভর্তার মধ্যে আমার লবণের পরিমাণটা একটু কম মনে হয়েছে, তাই আমি আরও একটু লবণ দিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন আমি সব কিছু একটু মিশিয়ে নিয়েছি। এরপর আমি একটু হালকা করে বেটে নিয়ে নিচ্ছি। খুব জোরে জোরে এটাকে আমি বেটে নেব। হালকা করে বেটে নেওয়ার পর আবার সব কিছু ভালো মতো মিশিয়ে নেব। চাইলে এখানে আপনারা সরিষার তেলটাও দিয়ে দিতে পারেন। ব্যাস তৈরি করে নেওয়া হয়ে গেল আমার গরম গরম ভাতের সাথে দারুণ মজার পুদিনা পাতার ভর্তা।
বাসায় সবাই অবশ্যই একবার করে হলেও ট্রাই করবেন। ট্রাস্ট মি, এটা এতটাই টেস্টি, আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।